আসসালামু আলাইকুম। আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। ইরানের বিরুদ্ধে ইসরায়েলের হয়ে যুদ্ধ করে জার্মান সেনারা, তেহরান টাইমসের প্রতিবেদন। যুদ্ধবিরতি ঘোষণার পরও গাজায় ইসরায়েলের ভয়াবহ বোমা বর্ষণ। ইসরায়েলের বিতর্কিত উপপররাষ্ট্রমন্ত্রী শ্যারন হাস্কেল কে? আপনি যদি ফিলিস্তিনের পক্ষে থাকেন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ইরানের বিরুদ্ধে 12 দিনের ইসরায়েলি যুদ্ধে জড়িত ছিল জার্মান সেনারা। সম্প্রতি ইরানি সংবাদ মাধ্যম তেহরান টাইমসের এক প্রতিবেদনে তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত জুনে ইরানের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের পক্ষে থাকা পশ্চিমা দেশগুলোর মধ্যে অন্যতম ছিল জার্মানি। যুদ্ধ চলাকালে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্জ ইসরায়েলের আগ্রাসনকে প্রকাশ্যে সমর্থন দেন। ফ্রেডরিক মের্জ জানান, তিনি হামলার আগে থেকেই এর বিষয়ে অবগত ছিলেন। তার দাবি, ইসরায়েলিদের ইরানের ওপর হামলা না করা কোনো বিকল্পই ছিল না, কারণ তাদের আত্মরক্ষার অধিকার আছে। ইসরায়েলের এই হামলায় 1000-এর বেশি ইরানি নিহত হয়েছেন। যদিও হামলার পক্ষে ইসরায়েলের যুক্তি, হামলাগুলো ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি ঠেকানোর জন্য চালানো হয়। তবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা কখনই এমন কোনো প্রমাণ পায়নি যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে। গত সপ্তাহেও জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থার মহাপরিচালক রাফেল গ্রোসি এ তথ্য নিশ্চিত করেছেন। তেহরান টাইমসের তথ্য অনুযায়ী ইরানের বিরুদ্ধে 12 দিনের যুদ্ধে জার্মানির সমর্থন কেবল রাজনৈতিক এবং কূটনৈতিক বিবৃতিতে সীমাবদ্ধ ছিল না। বাস্তবে বার্লিন সক্রিয় ভূমিকা পালন করে ইসরায়েলকে লক্ষ্য অর্জনে সহায়তা করে, এমনকি দখলকৃত ভূখণ্ডে সৈন্য মোতায়েন করেছিল জার্মানি। বিষয়টি সম্পর্কে অবগত ইসরায়েলি সেনাবাহিনীর এক সদস্য ইরানি গোয়েন্দা সংস্থাকে জানিয়েছে, 12 দিনের যুদ্ধে ইসরায়েলি সরকারের অনুরোধে কিছু জার্মান সেনা তেল আবিবে অবস্থান নিয়েছিল। দুই দেশের এক গোপন চুক্তির অধীনে জার্মান সেনারা ইসরায়েলের এই সামরিক অভিযানে অংশ নেয়। চুক্তিটি জার্মান এবং ইসরায়েলি কমান্ডারদের মধ্যে গোপনে সম্পাদিত হয়, তবে বিষয়টি ইরানিদের হাতে এসেছে। ইসরায়েলকে করা জার্মানির এই সহায়তা ইরানের বিরুদ্ধে তাদের দ্বিতীয়বারের মতো আগ্রাসন অংশগ্রহণের নজির। এর আগে 1980-র দশকে ইরানের উপর হামলার সময় বার্লিন ইরাকি একনায়ক সাদ্দাম হোসেনকে রাসায়নিক অস্ত্র সরবরাহ করেছিল। তেহরান টাইমস জানায়, ইসরায়েলে নিয়োজিত জার্মান সেনারা আর্থিক পারিশ্রমিক পেলেও যুদ্ধ শেষ হতে দ্রুত দখলকৃত এলাকা ত্যাগ করে, যদিও তারা পূর্বে দীর্ঘমেয়াদে থাকার প্রতিশ্রুতি দিয়েছিল। সংঘাত তীব্রতর হলে এবং ইরান ইসরায়েলের বহু সামরিক এবং সংবেদনশীল স্থানে হামলা চালালে জার্মান সেনাদের মধ্যে যুদ্ধ চালিয়ে যাওয়ার অনিচ্ছা স্পষ্ট হয়। ফাঁসও এক ইসরায়েলি প্রতিবেদনে বলা হয়েছে, জার্মান সেনাদের এই প্রস্থান ইসরায়েলি প্রশাসনের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছিল, তবে ফ্রান্সের অংশগ্রহণ নিয়ে ইসরায়েলিরা সন্তুষ্ট ছিল। জার্মান সংসদে সেনা মোতায়েনের অনুমোদন দিয়েছিল কিনা তা স্পষ্ট নয়। দেশটির সংবিধান অনুযায়ী সরকার নিজ উদ্যোগে বিদেশি যুদ্ধে সৈন্য পাঠাতে পারে না, এর জন্য সংসদের সংখ্যাগরিষ্ঠ অনুমোদন প্রয়োজন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এমন ব্যবস্থা নেওয়া হয়েছিল যাতে সরকার একতরফাভাবে যুদ্ধ শুরু করতে না পারে। তেহরান টাইমস জানিয়েছে, ইরানের হাতে এখন জার্মান সেনাদের নাম, সহযোগিতার প্রকৃতি এবং সংশ্লিষ্ট নথিপত্রের বিস্তারিত তথ্য রয়েছে। ইরানের বিরুদ্ধে যুদ্ধে জার্মান সেনাদের সংশ্লিষ্টতার খবর এমন এক সময়ে সামনে এলো যখন ইসরায়েল তথাকথিত গোয়েন্দা সংকটে ভুগছে। দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিনবেটের প্রতিবেদন বলছে, 2024 সালে দেশটিতে গুপ্তচর বৃত্তির ঘটনায় প্রায় 400% বেড়েছে এবং 25 সালের প্রথমার্ধে এই সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে বলে ধারণা করা হচ্ছে। সাম্প্রতিক মাসগুলোতে বহু ইসরায়েলি গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেপ্তারও হয়েছে। 2 বছরের বিধ্বংসী যুদ্ধ শেষ করতে যুদ্ধবিরতি চুক্তি ঘোষণা সত্ত্বেও বৃহস্পতিবার ভোর রাত থেকে গাজা উপত্যকায় অব্যাহত রয়েছে ইসরায়েলের হামলা। গাজা সিটি এবং খান ইউনিসে ইসরায়েলি বিমান আর্টিলারির ব্যাপক গোলাবর্ষণে অন্তত 9 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ। স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, ইসরায়েলি কোয়াডকপ্টার ড্রোন থেকেও গাজা শহরের বেসামরিক মানুষের উপর বোমা ফেলা হয়েছে। রাতভর তীব্র বিস্ফোরণ এবং আগুনে আকাশ আলোকিত হয়ে ওঠে। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে দাবি করা হয়েছে, এদিকে ইসরায়েলি ট্যাঙ্কগুলো আল রাশিদ সড়ক অবরোধ করে দক্ষিণ গাজা থেকে উত্তরাঞ্চলের বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ফেরা ঠেকিয়ে দিয়েছে। সেনারা মাঝে মধ্যেই গুলি এবং গোলা ছুটছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। ফিলিস্তিনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সিভিল ডিফেন্স বিভাগ স্থানীয় জনগণকে সতর্ক করে বলছে, ইসরায়েলি সেনারা যেখানে অবস্থান করছে সেসব এলাকায় না যেতে। এর আগে যুক্তরাষ্ট্র, কাতার, মিশরের মধ্যস্থতায় বৃহস্পতিবার সকালে ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হওয়ার ঘোষণা আসে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি জানান, উভয় পক্ষ প্রথম ধাপের এমন চুক্তিতে পৌঁছেছে যা যুদ্ধের অবসান, বন্দি বিনিময় এবং মানবিক সহায়তা প্রবেশের পথ সুগম করবে।
হামাস এক বিবৃতিতে জানিয়েছে চুক্তির লক্ষ্য গাজায় যুদ্ধের সমাপ্তি, দখলদার বাহিনীর প্রত্যাহার, মানবিক সহায়তা প্রবেশ এবং বন্দি বিনিময় নিশ্চিত করা। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, আজ ইসরায়েলের এক জন্য মহান দিন। তিনি বন্দি মুক্তির প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার দলের প্রতি কৃতজ্ঞতা জানান। ব্রিটেন বিরোধী উস্কানিমূলক মন্তব্য এবং ইসলাম বিদ্বেষী অবস্থানের কারণে ইসরায়েলের উপপররাষ্ট্রমন্ত্রী শ্যারন হাস্কেল সম্প্রতি আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েছেন। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল থেকে আলাদা হয়ে গঠিত নিউ হোপ পার্টির সদস্য হাস্কেলকে ইসরায়েলি সরকারের অন্যতম বিতর্কিত মুখ বলা হচ্ছে। গত সপ্তাহে ব্রিটেনের ম্যানচেস্টারে এক ইহুদি উপাসনালয়ে ব্রিটিশ সিরীয় এক ব্যক্তির হামলায় একজন নিহতের ঘটনায় শোক জানাতে হাস্কেল সেখানে যান। শেষ সময় বুলেট প্রুফ জ্যাকেট পরে উপস্থিত হয়ে তিনি বলেন, একজন ইহুদি হিসেবে আমি তোমাদের রাস্তায় নিরাপদ নই, শুধুমাত্র আমার অস্তিত্বের কারণে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এর পরদিন ম্যানচেস্টারে অনুষ্ঠিত ব্রিটিশ কনজারভেটিভ পার্টির সম্মেলনে অংশ নিয়ে হাস্কেল যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সমালোচনা করেন। অতিরিক্ত এবং নিয়ন্ত্রণহীন অভিবাসন, বিশেষ করে ইসলামপন্থী সম্প্রদায় থেকে আসা অভিবাসীরা ব্রিটিশ সমাজের মূল্যবোধকে ক্ষতিগ্রস্ত করছে এবং ইহুদি বিদ্বেষ বাড়াচ্ছে। তার এই মন্তব্যকে যুক্তরাজ্যের মুসলিম এবং মানবাধিকার সংগঠনগুলো সরাসরি ইসলাম বিদ্বেষ হিসেবে অভিহিত করেছে। এবছর শুরুর দিকে শ্যারন হাস্কেল ব্রিটিশ সংসদ সদস্যদের একটি প্রতিনিধি দলের সফরকালে গোপনে ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়। 60 সেকেন্ডের ভিডিওতে তিনি ব্রিটিশ এমপি এমিলি থর্নবেরিকে তীব্রভাবে প্রশ্নবিদ্ধ করেন, যদি কালই পশ্চিম তীরে নির্বাচন হয় আপনি কি সেখানে যেতে রাজি? থর্নবেরি উত্তর শুরু করতেই হাস্কেল বাধা দিয়ে বলেন, নির্বাচন না হওয়ার কারণ হলো পরদিন হামাস নিয়ন্ত্রণ নিয়ে নেবে। দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে রাজি মানেই গাজা হামাসের হাতে তুলে দেওয়া, যা আমরা কখনোই মেনে নেব না। এই ঘটনাকে যুক্তরাজ্যের সংসদীয় পররাষ্ট্র কমিটি কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন হিসেবে নিন্দা জানিয়েছেন। ফিলিস্তিন ইস্যুতে হাস্কেল বারবার বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি বলছেন, শান্তি তখনই সম্ভব যখন ফিলিস্তিনিরা আমাদের ঘৃণা করার চেয়ে তাদের সন্তানদের ভালোবাসতে শিখবে।